আমার আল্লাহ জিগায় মুসা রে এক কথায় যদি এত কাঁদতে পারোস রে মুসা, হাজার কথা আমি জিজ্ঞেস করলে কত কাঁদবি? আল্লাহ তোমার জানা আছে এই পৃথিবীতে যদি তোমার একনিষ্ঠ কোন প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাইবো আমি মুসা এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া একটু বলো না। আমার আল্লাহ বলে মুসা রে আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি। কয় হ্যাঁ, অ্যান্সারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামীকালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজান এখন চিল্লাবার কান্দা আমার আজকের আল্লাহর আশেক কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না, বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, এক গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরে সিনিনে আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি 1 গ্লাস কেমন হইল? ও মানে কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভাঙ্গিয়া গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমায় কেমনে দুনিয়া চালাই। শোন কেতনে মাথা ঠিক থাকে, শোন মুসা তুই 2টা গিলাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতাম, এই আসমান জমিন কখন একাকার হয়ে যাইত কেউ জানত না। মুসা তুই জানোস না, এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত 3টার সময় উঠি আমি মওলারে ডাক দিবে, ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে? গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেব গুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিনদের গুতায় একদিক দিয়া, সভাপতি কেশিয়ার গুতায় আর এক দিক দিয়া, সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেব গুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা ভালো করে বুঝো, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বইয়া বলে মালিক রে দুনিয়া আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি ক্যাশিয়ারের কাছে যাও। আল্লাহ আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারে হেদায়েত দাও। আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমায়া থাকতাম। হেফজোখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজোখানার ছেলেদের কাছে রাত 3টার সময় আসিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যাইয়া দেখো
মহিলা মাদ্রাসার রাত 2:30টার সময় হেফজখানার পাশে দাঁড়ায় দেখো, রাত 2:30টার সময় 3টার সময় হেফজখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। আল্লাহ, আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায়, আমার লেখাপড়া করে। আল্লাহ, তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। বাবাই সাহাবি মাদ্রাসায় অনেক ছেলে আছে, গরিবের সন্তান। বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না, ভালো 1 কেজি আপেলও কিনে খাওয়াইতে পারে না। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই। আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি। 570 সাবান দিয়ে কাপড় ধুইছে, ওইটা দিয়ে গোসল দিছি। কোটালীপাড়া মাদ্রাসায় পড়তাম, একটা 570 লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম। এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেক ট্রাঙ্কে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম, গোসল করতাম। তালবেলি বাবা, আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয়, সাবান দেয়, তারপরে লেখাপড়া করো। আর আমার মতো এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে। বাবা, এই যে সানিনের বুকটা ফাড়িয়া দেখো, আজকে ওর বাবা নাই। ওর বাবা যদি থাকতো আর সত্য, ইলিয়াসুর রহমান জিহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মাহফিলে আসছে। কারণ ওর বাবা আমার অনেক ভক্ত ছিল। বাবা, ওর বাবা আমি দোহারের যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনরে হাতে করে নিয়ে যাইতো, আমার কাছ থেকে দোয়া নিত। হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায়। আল্লাহু আকবার বলতে পারো না? আমি যেই জবাব দিয়ে বলছিলাম তোর দোয়া কবুল হইব না, আমি মুছে সেই জবান দিয়ে বললাম তুই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? হে যুবক, মুসা নবীর ওই রকম তওবাকৃত হাজার হাজার উম্মতের আমল এক পালায় দিলে উম্মতে মুহাম্মাদের এই সাহাবা মাদ্রাসার একটা রিক্সা চালকের চোখের পানির শূন্যস্থান পুরো হবে না। তাহলে তুমি কাঁদবা না কেন? তুমি কেন কাঁদবা না? ও মা, কেন তুমি মহিলা প্যান্ডেলে কাঁদবা না? মা, তোমার স্বামী বিদেশের বাড়ি অসুস্থ। মা, তোমার কলিজার টুকরা সন্তান বিদেশের বাড়ি অসুস্থ। মা, হো বোন, তোমার স্বামী বিদেশে আকামা পায় না, তুমি চোখের পানি ফেলায় কান্দো। কারণ এই দোহারের মানুষ অধিকাংশ বিদেশ থাকে, প্রবাসী থাকে। প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মা, ও বোন, প্রবাসীর টাকা ভাঙ্গা ভাঙ্গা নেগুলা দোহার বাজারে খাইতেছো, একবারও কি ভাবছো এই প্রবাসীর এই টাকাটাই রিয়ালের মধ্যে, এই পাউনের মধ্যে, এই রিঙ্গিতের মধ্যে, এই আমারের মধ্যে তার কত ঘাম পড়ে আছে? তার জন্য কাঁদবা না মহিলা প্যান্ডেলে? কাঁদবা কি নাঙের লাগিয়া? কথা কর না কে? স্বামী বিচারা বিদেশ থাকে, 2 মিনিট বললো গে কথা কয়ে মনের তৃপ্তি মিটাইতে চায়। মগির ঘরে মগি স্বামীর লগে 1 মিনিট কথা কয় না। আর এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা নাঙের লগে কথা কয়। বাট পা হারামি মহিলা, হারাম খুরি মহিলা, কথা কর না কেন? স্বামীর লগে এই মতে 1 মিনিট কথা কবি, সোয়াপ হবে। আর নাঙের লগে 1 ঘন্টা কথা কবি, কপালে জুতার বাড়ি হবে, তোর চেহারার মধ্যে বস পরা উঠবে, তোর চেহারা কুত্তায় মুতে দিবে। কথা কর না কেন? এসে আগ করে রয়েছে কন 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 হুজুর, আমার পুতির বই ডি করে ঘরের মধ্যে। তবে সব মহিলা একরকম না। কিছু কিছু মায়েরা রাবেয়া বসরি আছে, কিছু কিছু মা এখনো পর্যন্ত স্বামী বিদেশ, একটা রাত্র ঠিক মতো ঘুমায় না। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর বাবারে ভালো রাখো, সুস্থ রাখো, সুস্থি, ওর আকামা নাই। আল্লাহ, তুমি তো সবই পারো, আর মালিকের মনটা নরম করে দাও, একটা আকামার ব্যবস্থা করে দাও। আছে না? বহুত মা বোন আছে, কষ্ট হইতেছে। আর মাত্র 6 মিনিট কথা বল।
6 ঘন্টা। আজকেই তো আমার ওয়াজ শেষ, আগামীকালকে তো আমার ওয়াজ নাই। হ্যাঁ, তাহলে 6 ঘন্টা কেমনে হয়? গতকালকে ওয়াজ করছি বগুড়া, সেই দনট, তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতরেও এক পাগলও যায় না, ছাতি ফুটে খারায় খারে ওয়াজ শোনে। আমি পাগল না ছাগল, এটি উড়ে না, কে উঠলেই তো আমি যাইতে পারি। তোর একজন লাভ দিয়ে সরমনের মুরিদ সভাপতি আমার বাম পাশে বসা, এ কয় এটা আল্লাহর পাগল। চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। ওই দেখেন মিডিয়ায় ওয়াজটা ছাইড়ে দিয়েছে, কি অ্যাড দিয়েছে কি থাম্বনেইল জানেন? চোখের পানি আর বৃষ্টির পানি বগুড়ার ধনটা এক হয়ে গেছে। দেখেন না আজকে ওয়াজটা, কালকের ওয়াজটা ছাইড়ে দিয়েছে ইউটিউবে। আমি আজকে এই মাদ্রাসায় বইয়া দেখতেছিলাম এই ওয়াজটা, দেখাইলো একজনে, তখন আমি ভাবতেছিলাম কথা তো ঠিকই, চোখের পানি আর বৃষ্টির পানি কালকে এক হয়ে গেছিল। আল্লাহর পাগলটা দাঁড়াই বেড়ে ওয়াজ শুনছে। মেগুলায় দেখেন এই যে সাহাবা মাদ্রাসায় বইয়া আল্লাহর পাগলটা যুবক ভাইরা কত সুন্দর দাঁড়ায় ভদ্রচিত ভাষায় আওয়াজ শুনতেছে, যুবক রে এই মাহফিলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ভাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই দোহার মেগুলার ভাইয়া ডাক দেন, 7ই অক্টোবর, 8ই অক্টোবর দাও, ধরে ডাক দাও। আল্লাহ কিছু একটা ডাক দিয়ে কাইন্দা দিয়ে দেখো কত মজা। 8ই অক্টোবর, 8ই অক্টোবর মাওলার এই হাজার হাজার মানুষ একটা ডাক দিয়ে দেখায় দাও। এই রাত 12টার সময় আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো দোহার বাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। বাজান এবার দিলটা নরম করবেন। আমার কোন নবীরে গালি দেয়? যেই নবীর চরিত্র আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, আল্লাহু আকবার জোরে বলা যায় না? যেই মুসা ওই যুবককে বলতেছে পাথরটা সরা, দোয়া কবুল হয়ে গেছে। জোরে জোরে জোরে। সেই মুসা আল্লাহর সাথে আজকে কথা কইতেছে, আল্লাহ তুমি মাঝে মাঝে রং পাল্টাও কে? চিন্তা করেন, কেসা প্রেমিকের প্রেমিক মুসা, তুমি মাঝে মাঝে রং পাল্টাও, আমি উম্মতের কাছে একটা অপমান হই না? আল্লাহকে কি হয়েছে কও? তুমি কইলা ওই বদমাশ এমন গুনাহ করছে, মাফ হইব না। একটু পরে একদিন যাইতে না যাইতে কও ওর লগে যে হাত তুলবে হাত দাও কবুল। এক মুহে কয় রকম কথা হইল। মুসাল্লাহকে আল্লাহকে যে কি একটা সম্পর্ক ছিল রে ভাই। আল্লাহ জিগাইতো মস্করা করে একদিন একটা, মুসা তোর হাতে কি? মুসা শুরু করতো বাইরে ভাই তাফসির বাইনা সতর, হাসিয়া মাসিয়া শুদ্ধা শুরু করতো। তাফসির কারে কয়? খালি একবার কইছে তোর হাতে কি? হাতে লাডি। আর কিছু জিগাইরে লাডি দিয়ে করস কি? কয় হাতে লাডি, এটা দিয়ে পাতা পারি, এটা দিয়ে বালিশ বানাই ঘুমাই, এইটা দিয়ে টেক লাগাই ঘুমাই, এইটা দিয়ে আবার নদীর সাইডে দিয়ে রাস্তা বানাই হাইটা যাই, এইটা দিয়ে আবার কোনো পুষ্করিতে পানি না থাকলে গুতা দিয়ে পানি বাইর করি, এইটা দিয়ে আবার পাথরে গুতা দিলে পানি বাইর হয়। যখন আবার আমার ক্লান্ত হয় এইটারে বিছনা বানাই ঘুমাই। আমি আর রজি করব না, এই আওয়াজ রজি করব। আল্লাহ পিছনে যারা দাঁড়াই রেছ আর আওয়াজ দেয় না, আগে বাড়ি ঘর তুমি চিনো। রেডি রেডি? আল্লাহ তোরে জিগাইছে একটা, এত কথা কসকে এবার কানবা। আল্লাহ আমি জানি তোমার আর কোনো কাজ নাই, খালি বান্দাগুলো লইয়া খেলাই তোমার কাজ। তোমার খাতা কলম নাই, কিছু লেখাও লাগে না। দুনিয়ার প্রেসিডেন্টে তো রেকর্ড করে লেখা লাগে, লিখে রাখা লাগে, টিক দিয়ে রাখা লাগে। তুমি এমন একজন বাদশা, তোমার কিছু লেখা লাগে না, তোমার কলম এমনি চলে, এমনি চলে, এমনি চলে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তোমার কলমে এমনি চলে, কারো কলম লাগে না। আমি জানি তোমার সাথে যদি কথা দিয়ে একটু বসা করে রাখুন যায়,
আমি জানি আমি তো মুসা একা বান্দা না, তোমার সারা দুনিয়া বইরে বান্দা। তুমি যখন এই বান্দাদের মধ্যে আমার একজন আপন করে কইছি তোর হাতে কি, তোর মনে মনে ভাবছি তুমি বুঝি এখন ইরাক থেকে চলে যাবা ইয়ামানের দিক মুখ করে জিগাইবা তোর হাতে কি। আমি চিন্তা করলাম একটা জিগাইছে, আমি 100 কথা কইয়া যদি আল্লাহ আমার দিক চাইয়ে তাই এই আশায় আমি এত কথা কইছি। আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আর তুমি না কইছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি তোমারে কথা দিয়ে বসা করে আমি ভালোবাসার লোকদের মধ্যে একজন হইতে পারি, এই জন্যই আমি এত কথা কইছি, তুমি মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ খতাই লিসান আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে, আমার মাফ করে দাও, এটা আমার ভুল, জবানের ভুল। এখন তুমি কানবা, আমার আল্লাহ মুস্কা এসে দেখে নে আর কান্দিস না, বহুত দম করছস। এই কথা দেরি হয়েছে, কথা কইতে দেরি আবার কান্দা শুরু করে দিছে। বাজান রে কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটো ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগায় মুসা রে এক কথায় যদি এত কানতে পারোস রে মুসা, 1000 কথা আমি জিজ্ঞেস করলে কত কানবি? আল্লাহ তোমার জানা আছে এই পৃথিবীতে যদি তোমার একনিষ্ঠ কোন প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাইবো আমি মুসা এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া একটু বলো না। আমার আল্লাহ বলে মুসা রে আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি। কয় হ্যাঁ, অ্যান্সারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামীকালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজার এখন চিল্লাবার কান্দা আমার আজকের আল্লাহর আশেক কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না, বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, এক গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরে সিনিন আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইল? ও মালিক কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভাঙ্গিয়া গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমায় কেমনে দুনিয়া চালাই শোন, কেতনে মাথা ঠিক থাকে শোন। অবশ্য তুই 2টা গিলাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতেন, এই আসমান জমিন কখন একাকার হয়ে যায় কেউ জানত না। মুসা তুই জানোস এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত 3টার সময় উঠি আমি মওলারে ডাক দিবে, ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে? গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেব গুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা,
মুয়াজ্জিনরে গুতায় একদিক দিয়া, সভাপতি কেশিয়ার গুতায় আর এক দিক দিয়া। সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেবগুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা ভালো করে বুঝো, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা-5টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বইয়া বলে, মালিক রে দুনিয়া আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি কেশিয়ারের কাছে যাও। আল্লাহ আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি সেক্রেটারি কেশিয়ারে হেদায়েত দাও। আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমায়া থাকতাম। হেফজোখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজোখানার ছেলেদের কাছে রাত 3টার সময় আসিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যাইয়া দেখো, মহিলা মাদ্রাসার রাত 2:30টার সময় হেফজোখানার পাশে দাঁড়ায় দেখো, রাত 2:30টার সময় 3টার সময় হেফজোখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। আল্লাহ আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায়, আমার লেখাপড়া করে। আল্লাহ তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। বাবাই সাহাবী মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান, বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না, ভালো 1 কেজি আপেলও কিনে খাওয়াইতে পারে না। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই। আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি। 570 সাবান দিয়ে কাপড় ধুইছে, ওইটা দিয়ে গোসল দিছি। কোটালীপাড়া মাদ্রাসায় পড়তাম, একটা 570 লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম। এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেকটি রাঙ্কে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম, গোসল করতাম, তালবেলি বাবা। আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয়, সাবান দেয়, তারপরে লেখাপড়া করো। আর আমার মতো এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা। এই যে সানিনের বুকটা ফাড়িয়া দেখো, আজকে ওর বাবা নাই, ওর বাবা যদি থাকতো আর সত্য, ইলিয়াসুর রহমান জিহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মাহফিলে আসছে। কারণ ওর বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা। ওর বাবা আমি দোহারের যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনরে হাতে করে নিয়ে যাইতো, আমার কাছ থেকে দোয়া নিত। হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায়, আল্লাহু আকবার বলতে পারো না? আমি জনকি যখন আসছি, এই সানিনের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে। মেগুলা মাদ্রাসা আইছি, এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে, হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই। মিথ্যা কথা নয়, সানিনের কাছে জিজ্ঞান। আমি ওর কপালে চুমা দিতাম, আদর করতাম। আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে, ওর পুরা সুর আমার মতো। কতক্ষণ লাগে ও কিন্তু পুরা আমার নকল করে। আমি দোয়া করি, আল্লাহ আল্লাহ গো, আমরা একদিন থাকবো না, যারা আমাদেরকে নকল করে, আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো, এদের কণ্ঠগুলাকে তুমি জিন্দা রাখো। এদের কণ্ঠের ভিতরে ইলিয়াস রহমান জিহাদির খুঁজে পায়। সরমনায় শায়েকের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যারা ওই কণ্ঠের ভিতরে শায়েকদেরকে খুঁজে পায়, অন্তত শায়েকদের কথা মনে করে কাঁদতে পারবে যে আবার শায়েকের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাঈদীর ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না। কথা কন না কেন? সাঈদী সাহেব মরার পরে সিলেটে একজন দ্বিতীয় সাঈদী, মোটামুটি 75% না 25% নাই তার চেহারার মধ্যে সাঈদী আকার। এইটার কি নাচানাচি শুরু হয়েছে।
কথা বল না কেন? কয় দ্বিতীয় সাইডে আইছে, আর একজন কয় কবরতে উঠতেই আইছে। সি 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 কয় সাইদি কবরতে পরের দিন উঠে আইছে। মিডিয়া কি হারামি তাই চিন্তা করে দেয়, দেখবি না দেখুন লাগবে। কয় সাইদি সব উঠে আসছে কবর থেকে। অবিকল দেখেন ভাই, আমিও লোভে দিছি কিলি উঠাইলো বেটা, আইতেও পারে আল্লাহ মানুষ আইতেও পারে, অলিরা তো মরে না। ক্লিক করে দেখি হেই চান্দু সাইদি না, 25% মেলে নাই চেহারে। কথা কন না কেন? বাসা আলো সিমিটি, হবিগঞ্জ না কই দেন সুনামগঞ্জ বাড়ি, হে কিটা মিটা কয়। কথা কন না কে? তখন আমি কইলাম, আরে ধোকাবাজ রে, মৃত্যু মানুষকে লিয়েও ঠাট্টা করস। নাউজুবিল্লাহ বলেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট, 3 মিনিট পরে বিদায় নিয়ে যাবেন। এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জীবনে থাকি বা মরি, নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না? রাজি আছো না? আর একবার তাকবীরের ধ্বনি দাও, আবার ওয়াজ মারবে, তাকবীরের ধ্বনি দিয়ে দেখাইয়া দাও জীবন যা কথা প্রত্যেকটা নাস্তিককে বুঝাই দেব। দোহার মেগুলা এখন আছে, রাসূল আছে। এই বরকতুল্লাহ, তোর বাপ আর তুই একসাথে, তোর পোলা যদি নবী দাবি করস, তোরা শুধু বরকতুল্লাহ। মিথ্যা নবী দাবি করবি, বরকতুল্লাহ বুলু বানায় হালাবো বাইরে। কথা ঠিক না বেঠে? আর একবার দাবি করে দেখ, নারী শের জমিনে যে তাই পাবো হে তাই পিটাবো। কথা কন না কেন? আপনার মিথ্যা দাবি করছে না? মিথ্যা কথা কইছি। এইগুলার জনমের পিডান পিটাবেন, কাতি মেশে কুত্তা যেমন পিড়ে হেমনি পিটাবেন। এমনি দেখবেন নবীগিরি ছুটে যাবো পিছনের রাস্তা দিয়ে। জনগণের মায়ের কঠিন মায়ের। কথা ঠিক না বেঠে? যত মিথ্যা নবী দাবিদার দোহারার নবাবগঞ্জ আহে না, এই পদ্মা নদীর পারে নবীর আবির্ভাব হয়, বাইরে নামায় দেবার, পদ্মা নদীর বাসায় দেবা, দেখবার নবীগিরি কই যাই পোগা। ঠিক না বেঠিক? জোরে কর। আমি রস করব না ভাই, আমারও জোর নাই। রাত 11:30 বাজে আল্লাহর কাছে মোনাজাত করে বিদায় নিয়ে যান, তওবা করে আস্তাগফিরুল্লাহ। সারা রাত তাহলে আওয়াজ দিবা মাহফিলে মাঝখান থেকে। মিথ্যা নবী দাবিদার যদি দোহারে আর একটা জন্ম নেয়, পরে বাইরে ল্যাংডা বানায় হলাম। জীবন যা কার থাক, রাজি আসো না? নাই রাজি আসো না? আল্লাহকে হাত তুলে আরেকবার দেখাই দাও তোমাকে। মারহাবা। এই সমস্ত যুবকরাই তো হযরত ওমরের স্থান অধিকার করবে। ঠিক না বেঠে? ওমরের স্থান অধিকার করবার উল্টা পাল্টা বুঝো না যে সাহাবীর স্থানে যাবে না। ওমর চলে গেছে, ওমরের সন্তানের এখনো আছে। আলী চলে গেছে, আলীর সন্তানের এখনো আছে। মুহাম্মদ বিন কাসেম চলে গেছে, এখনো তার সন্তানেরা আছে। আন্তাজে কোনতাজে কেউ আকাম না করলে মামুনুল হককে জেলে নিছেন। ভালো করে বুঝো, কোন আলেম ওলামা আকাম করে জেলখানা যেতে পারে না। কষ্ট হইতেছে? 3 মিনিট। মুসা, তুই এক দিনের এক রাত্রে 1 গ্লাস পানি ঠিক রাখতে পারলি না, সেকেন্ডের ভিতরে ভাঙ্গে লাইলি। আমি মৌলা যদি একটা চোখে ঝিমটি দিতাম, আসমান জমিন এক হয়ে যেত। আল্লাহটা কথা কই কি? প্রতিদিন যখন তোমার লগে কথা কইতে আহি, খালি কও নবী মুহাম্মদের পরে দুরূদ পড়, দুরূদ পড়। এই লোকটাকে না, তুমি আবার কও মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়বি, তারপরে দুরূদ 10টা রহমত দিমু। আর না কবুল হওয়ার আগ পর্যন্ত তুমি ছাড়োই না, খালি পড়তেই কও, পড়তেই কও। এই লোকটাকে না। আল্লাহ বলে, মুসা, এই লোকটারে না বানাইলে তোরে বানাইতাম না, তোর নবীগিরিও দিতাম না, তোর বাবা আদমরও বানাইতাম না, তোর জাতির পিতা ইব্রাহিমের নবুয়তিও দিতাম না, আগুন থেকে বাইর করতাম না, তোর দ্বিতীয় আদি নূহ আবদান শাকুরা,
নূহ আলাইহিস সালামের শুকর আমি কোনোদিনও কবুল করতাম না, ওই নামের বরকতই করছি। মুসা আলাইহিস সালাম কয় এই নামের বরকত যদি এত হয় তার উম্মতের বরকত কত? হে মুসা, এই জামানার নবীদের গাড়িতে তার উম্মতগুলা জান্নাতে যাবে। তার জামানা তার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে, ওই আলেমগুলা নবীর ওয়ারেস থাকবে, নবীর ওয়ারেসের কারণে নবীদের সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ গো, তুমি তার উম্মত আসার আগে এইগুলা সকাইকে রাখছো, তার উম্মত গুলা আমাকে লাগে জান্নাতে যাবে, তাহলে আমার নবুয়তি দরকার নাই, কম বেশি হয়ে যেতে পারে। তুমি রাগ হয়ে কেন আমার নবুয়তি কেটে দিলা? আমার নবুয়তি দরকার নাই, একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। ওই জায়গায় মারহাবা বলেন। এই কষ্টে কিন্তু দোহারাই না, দোহারাই না কে জানেন? আগে যখন আসতাম বুড়া চাষারা কইতে বেড়া চাইতে হতো রেখা ধরে রাখে কে ওয়া শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম, এবার কি এই কথা খালি দোহারের লোকই কইছে, এই জন্য দোহারাই না। বাংলাদেশের কোন মানুষ পায় নাই, কোন মাহবিলে খালি দোহারা লাগে জবান দিয়ে উনছি, এর পরের থেকে বা দাঁড়াই না। এই যে আপনারা আমি বহা করাই রাখলাম এই যুবকের, যদি সামনে এই যুবকের চোখ দিয়ে আল্লাহর ইশক নিয়ে অন্তর দিয়ে এক ফোঁটা পানি পড়ে, এই যুবক জান্নাতে গেলে আমাকেও নিয়ে যেতে হবে। মানে আমার কথায় ও বসছে, আল্লাহকে বসাইছে। কথা কর না কেন? এই সরমনের দাওয়াত দেয়, ভাই একবার যাই দেখো না, একবার যাই দেখো না। তুমি না গেলে কি বেটা সেরা যাবে? কেন হাতে পাও ধরে তাবলিকে দাওয়াতে তাবলিকে এক চিল্লাই লয়ে যায়। এমনও লোক আছে চিল্লাই নিয়ে গেছে ডাকায় দাড়ি দুড়ি রাইখা রায় 3টের সময় এই মসজিদের কোনায় বয়ে কান্দে। জিজ্ঞেস করছে তুই কান্দুস কেন? কই যদি জানতাম এই এক চিল্লার ভিতরে এত মজা তাহলে আরো আগের থেকে চিল্লাই যেতাম। যদি জানতাম সর্বনাই 3 দিনের বয়ান এত মজা আরো আগে আসতাম, কেন আগে আইলাম না? ওই লোকটা যদি এখন জান্নাতে যায়, যে লোকটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে ও জান্নাতে যাবে। এই জন্যই বহা করে রাখি, আমার আর কোনো লোভ নাই, তোমার তো আমি খাইও নাই পরিও নাই, এমনকি তুমি আমার 2টা হাদিয়াও দাও নাই। ঠিক না বেটি? কষ্ট হয়? 3 মিনিট। এ মুসলমানের বলা, আল্লাহ গো তুমি একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। নবুয়াতি করতে যে কেন না ভুল ত্রুটি হয়ে গেলে কেন তুমি আবার ফাঁস করে কইলা তোর নবুয়াতি বা তুমি যে করার করা নবী গু করে। হ্যাঁ মুসা তার উম্মত হবি, ওই অপশন নাই, ওই অপশন বন্ধ। কারণ তোর 3000 বছর পরে নবী আসবে, হ্যাঁ দুনিয়া আসবে, তোর 3000 বছর বাঁচবি না, তোর হায়াত আর আছে কয়েক বছর। আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ তাহলে একটা কথা কও, কি সব কথাই তো কইলেন, উম্মত যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও, কি ওই নবীর একবার আমার এটা দেহ। সে তো এখন দুনিয়ায় না আসলো, রুহুর জগতে তো আছে। আল্লাহকার রুহুর জগতে সবাই দেখাইছি, এখন ওই পাট বা তোরে সরাসরি দেখাবো। মুসা আলাইহিস সালাম যদি এত কাকুতি মিনতি করে নবীর একবার দেখতে চায়, আমরা তার উম্মত বিনা দরখাস্ত হইয়া আমাদের নবীকে দেখার নিয়ত নাই? যার বড় নিয়ত নাই। এই যে রাত 12টার সময় ওয়াদা করে গেলাম, তোমার নিয়ত যদি থাকে আর নবীর ইশকের পানি যদি চোখ দিয়ে পড়ে, এই চোখ দিয়ে নবীর স্বপ্নের ভিতরে দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা। আর একবার দেখলে জাহান্নাম হারাম হারাম হারাম। রেডি হও এখন। এ মুসা তুই উম্মত হতে পারবি না, যা দেখাই দেব। আল্লাহ কবে কবে কবে? রেডি? হ্যাঁ রেডি, প্রস্তুত থাক, যে কোনো একদিন তোর কইয়া দেব, অমুক দিন দেখবি। বাজান এবার রেডি হন, চোখের পানিটা রেডি করেন নবীরে দেখার লাগিয়া। মুসা পয়গম্বর এই দুনিয়ায় বাস করছে বাজান, দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইছে। কেউ বলেন 133 বছর, কেউ বলেন 161 বছর, কেউ বলেন 141 বছর, কেউ বলেন 150 বছর। ও বাজান আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা 133 বছর হায়াত পাইছে মুসা পয়গম্বর। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন,
ভাই হারুনও চলিয়া গেল, লূত নবীও চলিয়া গেল, দুনিয়ার সব নবী চলিয়া গেল। আমার নবী দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল সোমবার, কোনো ইখতিলাফ না। ভালো করে হাদিস বুঝো। অনেকে প্রশ্ন করে একটা মানুষের জন্ম তারিখ এতগুলো হয় কেমনে? কারণ আছে তো, এইভাবে হয়। রাবির মধ্যে ইখতিলাফ। জিজ্ঞাসা ভাই, এই যে দামি পোলাটা জন্ম নিল মোহাম্মদ কবে জানি? এই যে এখন মক্কায় আকাম কুকাম শুরু করছে, বাপদাদার কালেমায় চুনকালি মারতাছে, এর জন্ম জানি কবে হয়েছিল তোর মনে আছে? তোর মনে নাই? ওই যে সফর করে আইছিলাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, সেই দিনকে জন্ম নিছে। ধর বেটা, আবু লাহাব 40টা উট খাওয়াইছিল তার জন্মের পরে, এটা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। বেটা বুঝেন না আমার কথা? কারণ ওই জামানাতে একজনে মুসলমান আছিল না, যারা কইতেছে সবগুলো কাফের। কথা কর না কে বেটা, তুই ভুলে গেছ গা? আমি মুহাম্মাদের কোলে নিলাম সেদিনকে, সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কয়জন হইল? মত কয়টা? তোমরা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 100% সিল মেরে রইছো মগার মগা, তুমি পাইছো কই? তুমি ছিলানি না, তোমার বাপে আছিল ওই সময়। কাদিয়ানীরাই ছাতার মাথা করে না, আন্তাজে কথা করে। তোমাকে মুসলমানরা উচিনকে বাঁকা চিপি চিপি চাপা দিল বন্ধ, বদমাস গুলো মিলাদের গুলা। কথা কর না কেন? করে না, ওইগুলো করে। কাদিয়ানীরাই ছাতার মাথা করে না, এগুলো টাইম নেব। কথা কর না কেন? 24 ঘন্টা মাথার মধ্যে থাকে 5টা কাদিয়ানি বানাইতে পারলে ওরা জান্নাতি। ওরা ইসরায়েলের কোটি কোটি টাকা পাবে যদি একজন মুসলমানের কাদিয়ানি বানাইতে পারে। একজন মুসলমানের পিছনে 13 কোটি টাকা বরাদ্দ করছে ওরা। 13 কোটি টাকা থুইয়া তোমার দোস্তে দুরুস করবো। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের পোলা দিকে তাকান। কই বেটা তুই ভুল কইতেছ? তুই কি কস? আরে 12 রবিউল আউয়াল আমাগো ব্যবসার শুভ দিন ছিল বেটা। দিনটা ছিল সোমবার। সকালবেলা ঘুমিতে ওইটা দেখি আব্দুল মুত্তালিব নাতিরা কোলে নিয়ে খাড়াই রয়েছে। ভুলে গেছ গা? 12 তারিখ ছিল। শুরু হয়েছে ইখতিলাফ। কথা কন না কে? ঐতিহাসিকরা এইভাবেই লিখেছেন, তারিখগুলো এইভাবেই বের হয়েছে। কারণ সব কথার এক কথা বলে দেয়, বাদ দেন এইটা। আমি যদি এই যে চরমনার মুরিদরে জিগাই আপনার জন্ম তারিখ কবে, কবে অত কিছু মনে নাই। স্বাধীনতার সময় আমার বয়স 19 বছর। কথা কন না কেন? ওই যে মোটা একটা লোক উঠা বসা করতে কষ্ট হইতেছে, এরকম নড়তাছে তরতাছে। এর কাছেও যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার কষ্ট হইতেছে, জন্ম তারিখ কবে, কবে এটা আমার মায় জানে। মার মুখে শুনছিলাম স্বাধীনতার বয়সে আমার 7 বছর বয়স। আমার মা আমার স্বাধীনতা আর্মির ডরে দৌড়াইছে মেগুলার বাজার দিয়ে। জন্ম তারিখ বানাইছে হে স্বাধীনতা। কথা কর না কে? ওই যে আরেকজন কল্লা উঁচা করে খারাইছে, কি জানি কইব আমারে। হেরও যদি জিগাই আপনার জন্ম তারিখ কবে, হে কইবে আমার স্বাধীনতার সময়। আমার বড় ভাইয়ের বয়স আছিল 13, আর আমার বয়স কত ছিল ভাই জানে। কথা কর না কে? এই ডিজিটাল যুগে ছাতা তুমি কইতে পারো না। 1400 বছর আগে মুরুক্ষ যুগে কে লিখে রাখছে কাটা? এই জন্যই তো নবীর জন্মের ভিতরে ইখতিলাফ, জন্মের তারিখের মধ্যে। কিন্তু মৃত্যু তারিখের মধ্যে ইখতিলাফ নাই। কারণ 1,30,000 সাহাবী ওয়াকিফ হাল নবীর সামনে। তো কত মিনিটে? সকাল 9:15 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:15 আমার নবী ইন্তেকাল করেছেন। এই রে থুইয়া জোসনে জুলুস আর কেক কাটস, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। জুতা দিয়ে বাইরে তোর সকালে চাড়া ফাটা হালাবো হারামির ঘরে। হারামি কোথাকার? হারামখোর। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি 100% কোন অনুষ্ঠান করতে হয়, চোখের পানি দিয়ে করতে হবে। সেদিনকে আমার নবীর বিদায় দিন, বিদায় দিন, নবীর জন্মের দিন নয়। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের পোলে দিকে তাকান। মুসা শোন,
দেখা করাই দিব। আল্লাহ কবে? অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক। থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। ওর নাম হলো ইসমাঈল। দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে। নবী আমার দরজায় দাঁড়ায় এই সালামটা মাইরে দিছে। মুসা ভাবছিলেন আগে সালাম দিব, পারে নাই গো। বাজান এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়ায় সালাম দেয়া সুন্নাতে রাসূল। আমার নবী সালাম দিয়ে বলে তোমার নাম কি? মুসা। হাত দুটা বাড়ায় বলে নবীজি বলে হ্যাঁ। আপনি আরবি ভাষাও বুঝেন, আমার সুরিয়ানি ভাষাও বুঝেন। ও মুসা, দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি। হে মুসা, আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত, আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত, আমি নবী মুহাম্মদ। পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি। গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি। খেজুরের পাতায় কি বলে, আম গাছে কি বলে আমি জানি। এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা। যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা, গোপালগঞ্জের আর এক ভাষা, দোহারের আর এক ভাষা, সিলেটের আর এক ভাষা, গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা। কোটি কোটি গাছ যত দুনিয়া আছে সব গাছের ভাষা আমি বুঝি। এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো, সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ আমার শিখাই দেয়। কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। বাজান রে আমার দিকে তাকান, তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে। কোন নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, জাগায় মার্ডার করে ফেলবে। নবীর পরে নবী নাই কেউ না মানলে ওরা জাগায় কুবায়া মেরে ফেলবো। কোন নবীর নিয়ে খেলা করস দেখ, কোরআন হাদিস পর আগে। মুসা, নবীরে দেখছো? আল্লাহ আল্লাহ, এখনো পর্যন্ত তোমারে দেখতে পারিনি, তো নবীর তোমার নবীরে দেখছি। তোমারে দেখতে যে তুর পাহাড়ে আগুন লাগাই দিছিলাম আমি, সেই মুসা। আমি এত বছর আসমানে আজ পর্যন্ত তোমারে দেখে নাই, এমনকি আদম নবীও তোমারে দেখে নাই। তুমি খালি একটা কথাই কও, রোজে মাহশারে দেখা দিব যেদিন আমার নবী হবে সভাপতি। শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব, একজন নবীর সাথে রোজে মাহশারের আগে। এই মানুষটার আজকে আনতাছি, তাছাড়া দুনিয়ার কোন মানুষের সাথে আমি দেখা দিব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আশেক মাশেকের খেলা খেলবা দুইজনে, না এটা কথা কই কি? আমি কি কাজ করলে তোমার বন্ধু আমার আসমান থেকে খুশি হয়ে যাবে? এখন দিলটা নরম করবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আপনি মৃত্যুর আগে আমার এতিম নবীর একবারই চোখ দিয়ে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমার হিগায় দাও। আমি আজকে এই মাদ্রাসায় আসছি, সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেব। কথা কর না কেন? যদি কালকে এখানে একটা প্রোগ্রাম কেউ দেয়, বেড়া তো ওখানে গেছিলাম ছাতা, মেলা বছর পরে যা করে দিয়েছিল, আর দাওয়াত চাষ একের দাওয়াত দিব। প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে, বিয়েরে ভালো করে আদর করেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম ঘুরতে সার কইতেছে, আল্লাহ তোমার বাড়িতে যাই যদি আমার বদনাম কয়, আমার সর্বশেষ, আমার সব শেষ। এই 3000 তপস্যা সব শেষ, 3000 বছর দাঁড়াই দিয়েছি। আল্লাহ তুমি কয়ে দাও কি করলে তোমার বন্ধু কষ্ট না পায়, খুশি হয়ে আমার আসমান থেকে যায়। এমন একটা কাজ করবি, নবীর সামনে খালি দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, আমার নবী খুশি হয়ে যাবে। দুনিয়ার কোন নবীর দুরূদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়া ওয়াজিব না। একমাত্র অনলি একজন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মুসা নবীর নাম শুনে দুরূদ পড়া ওয়াজিব না। আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া একবার হলো ওয়াজিব। কথা কন না কেন? মাসলায় কি বলে হুজুর? কোন নামাজ রোজা আসমানে যাবে না, কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরূদ ছাড়া। কি মনে করলেন আপনি? দুরূদ রে কষ্ট হইতেছে? দুরূদ পর বেশি খুশি হবে, নবী খুশি আমি খুশি।
বাজান এবার আমার দিকে তাকাবেন। আল্লাহ বলেন, নামাজে আমি খুশি, রোজায় আমি খুশি, যাকাতে আমি খুশি, কিন্তু মুসা রে তার উম্মতকে বলিয়া দে দরুদে পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি, আমার নবীও খুশি। বাজান এবার দিলটা নরম দেখতে চাই, দেখবো নবীর আশেক কয়জন আছো। আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে বগলের নিচ দিয়া, দেখে আমার নবীর পিঠের মধ্যে গোশতগুলা উঁচা হয়ে গেছে। মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, এই দাঁতের কড়াগুলা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, নবী গো, এই ঠোঁটটা কে ফাটাইছে, এই কপালটা কে ফাটাইছে গো? এই পিঠের মধ্যে মার্বেলের মতো, আপেলের মতো উঁচা উঁচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন, কারণটা কি? এ বুঝে তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা লম্বা ছেলে দৌড়ে এসে আমার প্রথম মুখের উপরে ঘুষি বাইরে দিতে, নবীর আশেক গুলা এখন চিল্লাবার কইরাবা। মুসা পয়গম্বর যদি আসমানে একটা চিৎকার মারতে পারে নবীর কষ্ট শুনিয়া, মুসার একটা ছেলে আসি আমার মাথার উপরে পাথর দিয়া মঞ্জরে বাড়ি দিয়েছে রে মুসা। কপালটা ফাটিয়া রক্তগুলা ঝরনার মতো ঝরছে। মুসা একটু পরেই দেখে বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথরগুলা নিক্ষিপ্ত হচ্ছে। হে মুসা, ঠোঁটটা দেখলা, কপালটা দেখলা, পিঠটা দেখবা না, পিঠটা দেখায়া দেয় কিয়ামতের মাঠে আমার উম্মতরে বুঝায়া কইও আমি আমার উম্মতের জন্য মার খাইছি। ও বাবারা বাইরে যারা এতিম, এই যে তোমাকে মুফতি সালিম কান্দে, কত যুবক বাবার সাথে, কত যুবক বাবার সাথে ময়দানে যে আছে, সানিনের মতো এতিম বাবা কয়জন বসে। আমার যখন পিঠের দিকে তাকায়া দেখ, পিঠটা টান দিয়াই দেখি নবীর পিঠের মধ্যে খালি গর্ত আর গর্ত বাবা। ওই পাথর গুলা জামা ছিদ্র হয়ে পিঠের মধ্যে এমন ভাবে ঢুকিয়া গেছে, পিঠের ঘাও গুলা 1 মাসে এখনো শুকায় নাই গো বাবা। আবার নবী বলে, মুসারে শুনবা তাহলে শুনো, আজকে সকালেও আমার ফাতেমা আমার ক্ষত স্থানগুলা গরম পানি করে ন্যাকড়া দিয়ে ডলিয়া ডলিয়া পরিষ্কার করে ড্রেসিং করে দিছে। যখন ন্যাকড়া দিয়ে ডলা দিছে আমার আলেম ভাইয়ের একটা চিৎকার মারবেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবে আল্লাহর কুতুব লেখে নবী ফাতেমার কথা মুসা আলাইহিস সালামের কাছে বলে, আমার ফাতেমা যখন ন্যাকড়া দিয়ে ডলা দিছে আমি ব্যথায় লাভ দিয়ে উঠছি। ফাতেমার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নাই, জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিছে। ও আমার বোনেরা যারা ওয়াশরুম দিয়ে আসছো, তোমরা কি জীবনে পারবা বাবার ক্ষত স্থানগুলা জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতে? ফাতেমা তার বাবার জিহ্বা দিয়ে যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাতগুলা পাথরগুলা জিহ্বা দিয়ে টানিয়ে টানিয়ে উঠায় বাবা, হাত দিয়ে টান দিলে ন্যাকড়া দিয়ে দলা দিলে বাবা কষ্ট পায়। জিহ্বা দিয়ে যখন টান দেয় নবী আমার বলে, মা আমি দেখতাছি তুই জিহ্বা লাগা দিস রে মা, ও মা তোর কি ঘৃণা লাগে? ফাতেমা বলে, বাবা ও বাবা,
বাবার ক্ষত স্থান জিব্বা লাগাইলে যদি ঘৃণা লাগে, দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে দাও। বাবা আমার মা 1 মাস আগে মারা গেছে, মৃত্যুর আগে আমারে বলিয়া গেছে, ফাতেমা রে আমার নবীরে তুই দেখা রাখিস রে ফাতেমা। বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বালিশের পাশে রাইখা দেই, সেটা আমার মা করতো। বাবা কাবা ঘরে ঢোকার আগে তোমার মোটা করে চাদর গায়ে দেয়, যদি তোমারে আবার তায়েফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা। ফাতেমা নবীরে 2-3টা কম্বল গায়ে দেয়া হেরেমের মধ্যে ঢুকাইতেন গো বাবা। বানানো কথা আমি বলি না। ফাতেমাকে নবী জিজ্ঞেস করতেন, মা তুই 2-3টা চাদর কেন আমার শরীরে লাগাস? বাবা একটা চাদর ভেদ করে আর একটা চাদর ভেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা। এ আমার মা বোনের, আমি জানি না কার মা নাই, কারো বাবা নাই গো। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখেন বাবা, মায়ের জন্য কত কষ্ট। এই সানিনের, মৌলানা সানিনের বুকটা ফারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট। ওর বড় ভাইয়ের কলিজাটা ফারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট গো। চাচারা বয়া বয়া কান্দে শুনিয়া, সানিনের বাপ যদি বেঁচে থাকতো আজকের মা পেলে বসে বসে কান্দতো। বাজান আমি আমার মায়ের অর্ডার পালন করার জন্য কেরানীগঞ্জ কদমতলি চড়াইলি। বাবা গোলাম বাজার এই সানিন দেখে আসছে, এই যে দেখে আসছে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে, 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি। দেখে আইসেন ওলামা একরাম, আমি কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আল্লাহর কসম করে বলি, প্রতিদিন হাজার হাজার টাকা ভাই আমার মসজিদে মুসাবার ভিতরে দেয়। দুনিয়ায় মনে রাখবা, দুনিয়ার কোন দান কবুল হোক বা না হোক, মুসাবা মসজিদ মাদ্রাসার দান কবুল হয়ে যাবে। দুনিয়ার সব দান বিফলে গেল, মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না। গতকালকার যে সভাপতি ছিলেন, আল্লাহর কসম করে বলছি, জাতের কসম করে বলছি, বগুড়ায় সরমুনার মুরিদ কাঁদতে কাঁদতে আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করো, কান্দের বলে হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 দিলাম, আপনার মায়ের মসজিদে 1000 দিলাম, শর্ত আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। হুজুর আমি মসজিদ বানাইতে পারি না, কিন্তু আপনার মায়ের মসজিদে শরীক থাকলাম যেন আমার মা রসুল আমাকে মাফ করে। আমি আপনাদের 2টা ভাও ধরে বলবো, 30টা সেকেন্ডে ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়ত পালন করতে